পূর্বপল্লী পাঠশালা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ান ব্যক্তিবর্গ এবং আমাদের আপদ বিপদের বন্ধু, আমাদের সালতা উপজেলার অফিসার ইনচার্জ উপস্থিত আছেন, সকলকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। মূল বিষয়টা হলো যে আমরা এলাকার দলাদলি এবং কাইজিয়া গঞ্জাল এই বিবাদে সমষ্টিগতভাবে জড়াবো না। এই আমরা একটা এই মাদ্রাসা, এটা ইসলামিক একটা প্রতিষ্ঠান, এখান থেকে আজকে আমরা শপথ করে যাব যে এই দলাদলি ভাইয়ে ভাইয়ে বা পাড়া প্রতিবেশীর সাথে যে কোনো একটা বিষয় নিয়ে লাগতে পারে, আমরা যাই কারো পক্ষ দিব না, নিজেরা যাই বিষয়টা সমাধান করব, এই আমাদের প্রতিজ্ঞা থাকবে। এবং আমরা এই আমাদের সালতা থানায় যে পুলিশ অফিসার আছেন, কারো বাড়ি কিন্তু সালতা না, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আগত তারা আসছে, কিন্তু আমাদের শান্তির লক্ষ্যে তারা এখানে কাজ করে। এবং পুলিশের চাকরিটা এতই পরিশ্রমের, এদের কোনো দিন নাই রাত নাই, সারাক্ষণ এর জন্য সেবায় নিয়োজিত থাকেন। সেই আমাদের সকলের উচিত, আমরা যারা সুস্থ সব নাগরিক, আমাদের সবার উচিত এই পুলিশের কাজকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা। যখন আমরা পুলিশের সাথে সাথে থেকে অন্যায়ের প্রতিবাদ করব, তখন পুলিশের হাতও শক্তিশালী হবে, যে অন্যায় করবে সে অতি দুর্বল হয়ে যাবে এবং সমাজ থেকে আমাদের অন্যায় দূর করতে সহজ হবে। আমরা আজকে এখানে আমাদের যে সালতার যে ভারপ্রাপ্ত ইনচার্জ, উনি আমাদের ফরিদপুরের যতগুলো থানা আছে এর ভিতরে পুরস্কার প্রাপ্ত সর্বশ্রেষ্ঠ ওসি। আমরা তাকে, সে আমাদের মাঝে আসছেন, তার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের কাছে আসছেন শুধু একটার জন্য, একটা কথা, একটা সংবাদ, সেটা হলো আপনারা কাইজা গোলমালে জড়াই পড়বেন না। কাইজা গোলমালে জড়াই পড়লে পরে সর্বোচ্চ ক্ষতি কিন্তু আমাদের, সর্বোচ্চ ক্ষতি আমাদের। সে ক্ষতিটা তো আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সর্বদিক দিয়ে আমাদের ক্ষতি। কিন্তু আসলে আমরা বুঝি না বিদায় এই বার্তাটা তারা নিয়ে আসছে। আমরা এখান থেকে আজকে যারা আছি, উপস্থিত আছি, আমরা গ্রাম্য দলের বা গ্রামের আমরা যারা বাস করি, আমরা কিন্তু সবাই কিন্তু মারামারিকে পছন্দ করি না, কিন্তু কোনো একভাবে ওই দলের কারণে আমরা জড়াই পড়ি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, দলের কারণে কোন অন্যায়কে সাপোর্ট দেব না। অন্যায়কে অন্যায় বলতে শিখবো, ন্যায়কে ন্যায় বলতে শিখবো। দল আমরা করব, কিন্তু অন্যায়কে অন্যায় করতে বলতে শিখবো, ন্যায়কে ন্যায় বলতে শিখবো। এই আমাদের প্রতিজ্ঞা থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ আমাদের পুলিশ অফিসারদের, যারা অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।